উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে ভালো রাখতে নিয়ে চলে আসলাম আবারও একটা দারুণ ভিডিও। এই মুহূর্তে আমি রয়েছি লেলিঙ্গর পালপাড়াতে। আর লেলিঙ্গর পালপাড়াতে প্রথমে তোমাদের যেই স্টুডিওটা আমি ঘুরে দেখাবো, শিল্পী তন্ময় পালের স্টুডিও। আর এখানে আসা মাত্র আমি তো পুরো অবাক। এখানে দুর্গা ঠাকুরের প্রস্তুতি, কালী ঠাকুরের প্রস্তুতি এবং পিছনের দিকে সরস্বতী ঠাকুরের প্রস্তুতি পর্বের কাজও শুরু হয়ে গেছে। সমস্তটা তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা এখনও যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। প্রথমে আমি শুরু করছি সরস্বতী ঠাকুরের কেমন কি প্রস্তুতি হয়েছে তন্ময় দাস স্টুডিওতে। তোমাদের সাথে সবটাই আমি শেয়ার করবো, কারণ সরস্বতী পুজোর আর মাত্র 1 মাস বাকি। সরস্বতী পুজোর পর দুর্গা ঠাকুর তোমাদেরকে দেখাবো, তারপরে তোমাদেরকে কালী ঠাকুর দেখাবো। লেলিঙ্গর পালপাড়ায় প্রথমে আমি যে স্টুডিওটা তোমাদেরকে ঘুরে দেখাবো, সত্যনারায়ণ মিত শিল্পালয়ের শিল্পী তন্ময় পালের স্টুডিও। দাদার ফোন নাম্বার এখানে দেওয়া আছে। আমি দুর্গা পুজোর সময় তোমাদেরকে দেখেছি, কালী পুজোর সময় এসেও দেখিয়েছি। আর এই মুহূর্তে আমি চলে এসেছি বাইরের দিকে। আমরা যেমন দেখতে পাচ্ছি অনেক অনেক কাঠামো রাখা রয়েছে এই পাশটার দিকে, এদিকেও যেমন অনেক অনেক কাঠামো রাখা রয়েছে। আমরা আস্তে আস্তে করে চলে যাচ্ছি ভেতরের দিকে। যদি তোমাদের ভেতরটা আমি একবার দেখাই, দেখো এখানে অনেক অনেক জায়গায় বিচুলি বাঁধার যে কাজ, সেই কাজগুলো করা হয়েছে। এখন যেমন পুরো ফাঁকা এবং সামনের দিকে কিছু কিছু অংশে দুর্গা ঠাকুর এবং এই পাশে কালী ঠাকুর এবং তার ঠিক পিছনে মা সরস্বতী তৈরি করা হচ্ছে, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতে পারছি। দেখো সত্যনারায়ণ মিত শিল্পালয়ের শিল্পী তন্ময় পালের স্টুডিওতে প্রথমে আমি শুরু করছি সরস্বতী ঠাকুর দিয়ে। চলো দেখে নিই কেমন কি প্রস্তুতি হয়েছে। আমি ভেতরের দিকে আসা মাত্র এখানে বিচুলির যে কাজ, সেই কাজগুলো করা হয়েছে, সেটাই তোমাদেরকে আমি এক ঝলক দেখাচ্ছি। আস্তে আস্তে করে আমি সামনের দিকে এগিয়ে চলে যাচ্ছি এবং ভেতরের সমস্তটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। উৎসবের অঙ্গনে আজ সবার সত্যনারায়ণ মিত শিল্পালয়ের শিল্পী তন্ময় পালের স্টুডিওতে ঢোকা মাত্রই তোমাদেরকে দেখালাম দুর্গা ঠাকুরের কাঠামো এবং পায়ের দিকে বিচুলি বাঁধার যে কাজ। এখন আমি চলে আসলাম একদম শেষের দিকে। এখানে আমরা যেমন দেখতে পাচ্ছি সরস্বতী ঠাকুরের যে প্রস্তুতি পর্বের কাজ করা হচ্ছে। এই পাশে যেমন কিছু কিছু ঠাকুর রাখা রয়েছে, এখানেও যেমন ঢাকা রয়েছে। আর এখানে আমরা যেমন দেখতে পাচ্ছি টাইলসের মধ্যে মাটি লেপে ঠাকুরের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার করা হয়। তারপর মাটি শুকালেই ঠাকুরগুলোকে আস্তে আস্তে করে বার করা হয়, সেটাই তোমাদেরকে এখানে আমি দেখাতে পারছি। দেখো সামনের দিকে এখানে মা দুর্গাও রয়েছেন, মায়ের সামনে মায়ের সন্তান, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। দেখো বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। এই ঠাকুরগুলো ডাইসের থেকে সবে সবে বার করা হয়েছে, যেটা আমি তোমাদেরকে আশা করি দেখাতেই পারছি। এদিকেও যেমন মাটি রাখা রয়েছে এবং এদিকে যেমন দেখতে পাচ্ছি কালী ঠাকুর রয়েছে এবং তোমাদেরকেও আশা করি দেখাতেই পারছি। দেখো দুটো সরস্বতী ঠাকুরের সিনেমেটিক শট দেখালাম, তার ঠিক পাশে আমরা যেমন দেখতে পাচ্ছি মাঝারি এবং তার থেকে এক সাইজ ছোট মা সরস্বতী রয়েছেন। আর নিচের দিকে আমরা যেমন দেখতে পাচ্ছি তার মানে ঠাকুরের যে ডাইস, সেই ডাইস রাখা রয়েছে। ডাইসের মধ্যে করে ঠাকুর সবে সবে বার করা হয়েছে। এই যে মুহূর্তগুলো, এই মুহূর্তগুলো আমি মিস করে যাই। যদি কখনো সময় পাই, মানে আমার সামনে হয়, আমি তোমাদের সাথে নিশ্চয়ই শর্ট ভিডিও বা লং ভিডিওর মাধ্যমে শেয়ার করব কী করে ডাইসের মধ্যে মাটি লেপে তারপর ঠাকুর আস্তে আস্তে করে বার করা হয়। আর এখানেও আমরা যেমন দেখতে পাচ্ছি ঠাকুর রয়েছে ডাইসের থেকে সবে সবে বার করা অবস্থায়। এদিকেও যেমন আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু ঠাকুর রয়েছে। এখানে যেমন মাঝারি সাইজ এবং তার থেকে এক সাইজ ছোট ঠাকুর, তার ঠিক পাশে আমি এখন চলে আসলাম। যদি তোমাদেরকে দেখাই, ডাইস থেকে সবে সবে বার করা হয়েছে, বেশ দারুণ লাগছে দেখতে। এই পাশেও যেমন ঠাকুর রয়েছে। আর এখানে যদি তোমাদেরকে দেখাই, এই ঠাকুরগুলো 1 থেকে 2 দিন আগে, আশা করি মানে 1 থেকে 2 দিন আগে বার করা হয়েছে এবং অনেকটা অংশে শুকিয়ে গেছে, তাই জন্য এই ঠাকুরগুলোকে এখানে রাখা রয়েছে। ভেতরের দিকেও যেমন অনেক অনেক ঠাকুর রয়েছে, এখন ঢাকা রয়েছে, মানে প্রস্তুতি পর্বের যে কাজ, সেই কাজ চলছে পুরো জোর কদমে। এখানে ছোট মাঝারি বড় সব রকমের ঠাকুরই তোমরা পেয়ে যাবে। বেশ দারুণ লাগে কিন্তু দেখতে। দেখো সরস্বতী পুজো আসছে, আর মাত্র অল্প কিছুদিনের অপেক্ষা। দেখো যেটা তোমাদেরকে দেখাতেই পারছি, অসাধারণ লাগছে কিন্তু দেখতে। দেখো বন্ধুরা, সত্যনারায়ণ মিত শিল্পালয়ে সরস্বতী ঠাকুরের প্রস্তুতি পর্বের কাজ চলছে জোর কদমে। এখনও অনেক ঠাকুরই বানানো হবে এখানে। কিছু কিছু ঠাকুর তোমাদের সাথে শেয়ার করলাম। এই পাশে যেমন রয়েছে সরস্বতী ঠাকুর, আর এই পাশে আমি তোমাদেরকে আশা করি দেখাতে পারছি এখানে যেমন কালী ঠাকুর তৈরি করা হচ্ছে, যেটা তোমরা আশা করি দেখতেই পারছো। মানে 2026-এর কালী ঠাকুরের যে প্রস্তুতি পর্বের কাজ এখানে শুরু করা হয়ে গেছে। বাইরের দিকে যেমন দুটো ঠাকুর রাখা রয়েছে, ভেতরের দিকে আরও অনেক কালী ঠাকুর রাখা রয়েছে, নিচের দিকে যেমন দুর্গা ঠাকুরের মুখমণ্ডলও রয়েছে। তোমাদেরকে একের পর এক আমি শেয়ার করছি, বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। ভাবো মানে তোমরা একবার চিন্তা করো, দুর্গা পুজো চলে এসছে, মানে এরকম একটা ব্যাপার মানে আমরা বুঝতে পারছি। মানে এই পুজো শেষ হলো, আবার পুজো আসছে, মানে দেখো বেশ দারুণ লাগছে কিন্তু। এখানে দুটো কালী ঠাকুর রাখা রয়েছে, যেটা দেখতে পাচ্ছি বিচুলির পর মাটির কাজ অনেকটা অংশেই করা হয়ে গেছে।
বেশ দারুণ লাগছে দেখতে। আমি আস্তে আস্তে করে যদি ভেতরের দিকে প্রবেশ করি, এইদিকে আমরা যেমন দেখতে পাচ্ছি অনেক অনেক বিচুলির যে কাজ সেই কাজগুলো করা হয়েছে। আর এই পাশটা যদি তোমাদেরকে দেখাই, দেখো এখানে কালী ঠাকুরের যে প্রস্তুতি পর্বের কাজ শুরু করা হয়ে গেছে। বিচুলির পর মাটির যে কাজ অনেকটা অংশে করা হয়েছে। এখানে যেমন লাইন বাই লাইন অনেক কালী ঠাকুর রয়েছে, এই পাশে যেমন দুর্গা ঠাকুর রয়েছে। বিচুলির কাজ সবে সবে করা হয়েছে, মানে তোমরা একবার ভাবো দুর্গা পুজোতে এখন অনেক দেরি আছে, কালী পুজোর যে কাজ অনেকটা অংশে করা হয়ে গেছে। আর যদি তোমাদেরকে এই দিকটা দেখাই, দেখো এখানে দুটো তৈরি করা কালী ঠাকুর রাখা রয়েছে, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। আলোকে আজ আলোকিত এদিকের কিছু কালী ঠাকুর তোমাদেরকে দেখালাম। আমি যদি আরও একটু সামনের দিকে আস্তে আস্তে চলে যাই, এখানেও যেমন কালী ঠাকুর রয়েছেন। বিচুলির পর মাটির যে কাজ অনেকটা অংশে করা হয়ে গেছে। আমি যদি আরও একটু সামনের দিকে ধীরে ধীরে চলে যাই, এই পাশে যেটা তোমাদেরকে বললাম দুর্গা ঠাকুর রাখা রয়েছে, আর এই পাশটার মধ্যে কালী ঠাকুর তৈরি করা হয়েছে। দেখো অনেকটা অংশ এখানে ছোট বড় মোটামুটি, মানে এখানে যেটা দেখতে পাচ্ছি ছোট মাঝারি সমস্ত রকম কালী ঠাকুরের যে প্রস্তুতি পর্বের কাজ, সেই প্রস্তুতি পর্বের কাজ চলছে পুরো জোর কদমে। বিচুলির পর মাটির কাজ করা হয়েছে, এখনও মুখমণ্ডল লাগানো হয়নি, ধীরে ধীরে মুখমণ্ডল এখানে লাগানো হয়ে যাবে। এবারে আমরা চলে যাব দুর্গা ঠাকুরের দিকে। উৎসবের শুভ সত্যনারায়ণ মিথ শিল্পালয়ে আমি যতবারই এসেছি প্রথমে আমি দুর্গা ঠাকুর এবং কালী ঠাকুর দিয়ে শুরু করে থাকি। এবার আমি শুরু করেছি সরস্বতী ঠাকুর দিয়ে, এবং তোমাদেরকে দেখালাম সরস্বতী ঠাকুরের পর কালী ঠাকুর, তারপরে আমি চলে আসলাম দুর্গা ঠাকুরের ঠিক সামনে। এখানে আমরা যেমন দেখতে পাচ্ছি অনেক অনেক বিচুলি চলে এসছে, তার ঠিক পাশে আমরা যেমন দেখতে পাচ্ছি এখানে দুর্গা ঠাকুরের যে প্রস্তুতি পর্বের কাজ, সেই প্রস্তুতি পর্বের কাজও শুরু হয়ে গেছে। বিচুলি বাঁধার কাজ সবে সবে করা হয়েছে। এই পাশেও যেমন আমরা দেখতে পাচ্ছি দুর্গা ঠাকুরের বিচুলি বাঁধার যে কাজ, সেই কাজ করা হয়েছে, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতে পারছি। এই পাশে যেমন এখন কাঠামো রাখা রয়েছে, এবং ভেতরের দিকে যেমন দুর্গা ঠাকুর তৈরি করা অবস্থায় রয়েছে, এবং তার ঠিক সামনে এখানে বিচুলি বাঁধার যে কাজ সেই কাজ করা হয়েছে। দেখো আর নিচের দিকে আমি যেটা তোমাদেরকে একটু আগে বলছিলাম, মায়ের যে মুখমণ্ডল, সেই মুখমণ্ডলও তৈরি অবস্থায় রাখা রয়েছে শুকানোর জন্য। এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি ডাইসের মধ্যে ফেলে মায়ের মুখমণ্ডলের যে কাজ সেই কাজ করা হয়েছে, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। দেখো এখানেও যেমন টানা চোখে ডাইস এখানে রাখা রয়েছে, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। আলোকে আজ আলোকিত মন উৎসবের অঙ্গনে আজ সবার অনেক দিন পর আবারও সত্যনারায়ণ মিথ শিল্পালয়ের শিল্পী তন্ময় পালের স্টুডিওতে আমি চলে এসেছিলাম, এবং এখানের কেমন কি প্রস্তুতি রয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। এখনও সেরকমভাবে কাজ এগায়নি, তাই জন্য তোমাদেরকে ভালোভাবে শেয়ার করতে পারলাম না, যতটা সম্ভব তোমাদের সাথে শেয়ার করলাম। 2026-এর দুর্গাপুজোর প্রস্তুতি পর্ব এবং কালী পুজোর প্রস্তুতি পর্বের যে ভিডিও আমার চ্যানেলে প্রথম আসলো, তোমাদের সাথে সবটাই আমি শেয়ার করলাম। তো দেখা হচ্ছে এরকমই কোনো ভালো ভিডিওর সাথে, ততক্ষণ যেন টাটা।